দেন আমাকে। ভাত দাও, বাইরে যাব। এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে আপনার স্যার কই যাবে? কই যাব সেটা তো জানি না, আমার জানার দরকারও নাই। আমারে বললো 10টার সময় গাড়ি নিয়ে তার বাসার সামনে থাকতে, বাস থাকতে হইব। কি হইল? জিম মেরে বসে আছো কেন? ভাত দাও। আপনার সাহস এত কম কেন? কইলেই পারে আপনি ওই লোকে দেখা করতে যাবেন। অবশ্য এখন যায় কি করবেন? আপনার ক্ষমতা কতটুকু ওটা তো আমি জানি। আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। যারে তুই ওই কয়দিন পরে সতীন হইব, বুঝছস? তোর তো কোনো ক্ষমতাই নাই। ওই পরে বাচ্চার মুখ দেখাইব। আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করতে আইছে। কি ওর ক্ষমতা নাই সেটা কয় না, আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করতে আইছে। আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন করে। আচ্ছা, ভুল হয়ে গেছে। ভাত দিতেছি, ভাত খাই। সর। ভুল হয়ে গেছে বললাম তো, মাফ করে দেন আমার। ভাত হাত ছাড়। ভাতটা সর। খায় যান। হাত ছাড়। মাফ করে দেন। যাইতে দে, হাত ছাড়। হাত ছাড় কইতেছি। মাফ করে পা ছাড়। পা ছাড় কইতেছি। বাদাম 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 বাদাম। বাবা বাদাম খাবেন? না। বাদাম 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 বাদাম। ইদানিং অ্যাংজাইটি পিল বেশি খাওয়া হচ্ছে। সাংবাদিক হলাম আমি, আর অ্যাংজাইটিতে থাকো তুমি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? যাকে কেন ডেকেছো সেটা বলো। অনেক ব্যস্ততার মধ্যে আছি, অফিসের অনেক কাজ ফেলে এখানে এসেছি। প্রেমিকা পুরনো হয়ে গেলে প্রেমিকের ব্যস্ততা বাড়ে, তাই না? আরে আবহাওয়া দেখে অনেক গুমোট। কি
তোমার কি মন খারাপ? তুমি কি নিয়ে এত ব্যস্ত আগে সেটা বলো। শহরে ক্রাইম বেড়েছে, বুঝেছো? আর এই ক্রাইম রিপোর্টার সেজন্য ভীষণ ব্যস্ত। একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে 7 জন নার্সের ডেড বডি পাওয়া গেছে। তুমি কিন্তু সাবধানে থাকবা, বুঝছো? তোমার নাইট ডিউটি বন্ধ করে এখন ডে শিফটে নার্সিংহোমে কথা বলে ডে শিফটে চেঞ্জ করে নাও। সাবধানতা অবলম্বন করতে হবে। পুলিশ এখন পর্যন্ত কোনো ক্লু উদ্ধার করতে পারেনি, আর এর মধ্যে নতুন যন্ত্রণা এসে জুটেছে, খলিলুল্লাহ। খলিলুল্লাহ? তুমি খলিলুল্লাহর কথা শোনো নেই? আরে সে তো ভয়ঙ্কর লোক। সে আজিমপুর কবরস্থানে মাটি খুঁড়ে লাশ বের করতো এবং সে লাশের কলিজা ছিঁড়ে খেত। নখগুলা ছিল এত বড় বড়, আরো বড়। সে শরীর ছিঁড়ে কলিজা বের করে লবণ মাখিয়ে খেত। ভয়ঙ্কর মানুষ। অনেকদিন পর্যন্ত তার কোনো খোঁজ ছিল না। ইদানিং আজিমপুর কবরস্থানে আবার লাশ গায়েব হওয়া শুরু হয়েছে। লোকজন ধারণা করছে খলিলুল্লাহ ফিরে এসেছে। আই এম প্রেগনেন্ট। কি? আমি প্রেগনেন্ট। তুমি শিওর? দেখো মিতু, তুমি খুব ভালো করে জানো এই সময় সন্তানের দায়িত্ব নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আর আমি ছোট একটা চাকরি করি মিতু, যে জন্য আমি তোমাকে বিয়ে পর্যন্ত করার সাহস করতে পারছি না। সেখানে কিভাবে এখন এই বাচ্চার দায়িত্ব নিব বলো? শোনো না, বিয়ে করলে সবকিছু ঠিক হয়ে যাবে। কষ্ট যখন করছি তখন দুজনে মিলে কষ্টটা করি। এখন যদি আমি অ্যাবর্শন করি তাহলে প্রেগন্যান্সিতে ঝামেলা হতে পারে। দেখো মিতু, জীবনের সমীকরণটা তো সহজ না। আমি আজকে উঠি, দেখি কাল দেখা করে তোমার সাথে এ বিষয় নিয়ে কথা বলবো। তুমি অ্যাবর্শনের খরচটা সম্পর্কে একটু জেনে রেখো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এভাবে আর কতদিন অক্সিজেন চলবে? যতদিন পর্যন্ত রোগীর শরীরে অক্সিজেন প্রবাহ স্বাভাবিক না হয়। এরকম অসুখের নাম আগে জীবনে শুনি নাই। কড না কপ কি জানো নাম? সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এ রোগে আক্রান্ত রোগীর শরীরে কোষে অক্সিজেনের পরিমাণ কমে যায়। তাই স্বাভাবিকভাবেই বাতাসে প্রাপ্ত অক্সিজেন রোগীর শরীরের জন্য যথেষ্ট না। এজন্য যতক্ষণ না পর্যন্ত রোগীর শরীরের কোষে অক্সিজেনের উপস্থিতি স্বাভাবিক হয়, বাইরে থেকে তাকে অক্সিজেন দিতে হয়। ভীষণ কঠিন অসুখ মনে হচ্ছে। ঠোঁট ফুলল কিভাবে? স্বামীর আদর নাকি অত্যাচার? স্যার আর 3 ঘন্টা পর ডিনারের জন্য উঠবে। সকালবেলা স্যারের স্যুপের লবণের পরিমাণ বেশি ছিল। লবণের পরিমাণটা যাতে ঠিক থাকে।
ঝড় এলো এলো ঝড়, আমপর কাঁচা আম পাকা আম, টক ঝাল মিষ্টি এই যা, এলো বুঝি বৃষ্টি। শহরে আতঙ্ক বিরাজ করছে, কারণ একজন খুনি বেছে বেছে নার্সদের খুন করছে। পুলিশ প্রথমে এই খুনগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলেও এখন তারা নিশ্চিত যে খুনগুলো নির্দিষ্ট একজন ব্যক্তি ঘটাচ্ছে, কারণ প্রতিটা খুনের মাঝে কমন একটা প্যাটার্ন রয়েছে। খুন হওয়া প্রত্যেক ভিকটিমের গলা কাটা হয়েছে খুব ছোট এবং ধারালো অস্ত্র দিয়ে। শহর এবং শহরের বাইরের বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের 7 জন নার্সের ডেড বডি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ আজকে সকালে কেশবগঞ্জে একটি পরিত্যক্ত বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়েছে মডার্ন হসপিটালের নার্স শেফালির মরদেহ। এদিকে পুলিশের সন্দেহ সিরিয়াল কিলার এখন কেশবগঞ্জেই অবস্থান করছে, কারণ গতকাল থেকে কেশবগঞ্জের বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর চেহারার একজন লোককে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। পুলিশ এখনো এই ভয়ঙ্কর চেহারার লোকের পরিচয় উদ্ধার করতে পারেনি। লোকটাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তোমার কোনো সমস্যা না হলে আজকে রাতটা এই বাড়িতেই থাকো। কেন বলো তো? টিভিতে বললো না খুনি কেশবগঞ্জে কোথাও লুকিয়ে আছে। আমার মনটা যেন কেমন করছে। তোমার একা বাইরে যাওয়া ঠিক হবে না। তুমি শুধু শুধুই টেনশন করছো আপু। আফজাল ভাই আমাকে একটা বেবি ট্যাক্সি ডেকে দিলে আমি চলে যেতে পারবো। আর তাছাড়া আমার রাতে বাড়িতে না ফিরলে হাজব্যান্ড টেনশন করবে। তুমি এখানে পেশেন্টের 20 ঘন্টা ঘুম সাইকেল দরকার, তো 10 ঘন্টা পূরণ হয়েছে, বাকি 10 ঘন্টা যাতে পূরণ হয় খেয়াল রেখো। সকালে দেখা হবে। বের হই। আচ্ছা, ও নিতু, তোমার কল, নার্সিং হোম থেকে কল দিয়েছে। ও আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি বলছি। না এখন তো যাইনি। না না, শিউলি এখনো আছে। কেন, কি হয়েছে বলুন? আবার বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, কি সর্বনাশ। জি জি জি, আমি শুনছি। আসলে ঝড়ে শুনতে পাচ্ছি না কথা ঠিক মতো। আফজাল ভাই, দয়া করে আমাকে একটা বেবি ট্যাক্সি ঠিক করে দেন না। ঠিক আছে, আমি দেখছি। ঝড়ের মধ্যে বেবি পাবো কোথায়? ধৈর্য ধরো, ঝড় থামুক। আফজাল ভাই, কোনো বেবি ট্যাক্সি টাকা লাগবে না। আর নার্সিংহোম থেকে মিলাদ ভাই ফোন করেছিলেন, তোমাকে একা বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। পুলিশও নার্সিংহোমে ফোন করে জিজ্ঞেস করেছে যে কেশবগঞ্জে ডিউটিরত কোনো নার্স আছে কিনা। যদি থাকে তাহলে আজকে রাতে কেউ একা বাড়ি থেকে বের হবে না। গতকাল থেকে কেশবগঞ্জে ভয়ঙ্কর দেখতে একটা লোক ঘোরাঘুরি করছে। পুলিশ ধারণা করছে ওই লোকটা এতগুলো নার্সের সিরিয়াল কিলার। দরজা জানালা সবকিছু ঠিকঠাক মতো বন্ধ বুঝতে করতে পারছে না, আমি যদি বাড়িতে না যাই আমার হাজবেন্ড আমাকে আমার উপর অনেক রাগ করবে। এই ঝড় বৃষ্টির মধ্যে তো বেবি পাবো না। টেলিফোন করে কথা কওয়ার সুযোগ থাকলে হেরা করে দাও। কিন্তু আমি তো আমার শিউলি, কথা বাড়িও না। তুমি আজকে রাতে বাড়ি থেকে কোথাও যাচ্ছ না। সালমা, আসো আমার সাথে। আপনি নিচে সবগুলো জানলা আটকাবেন, দরজা আটকাবেন। আসো।
স্টোর রুমের বাতি নষ্ট, আমি অন্ধকারে যাব না, তুমি যাও। আমি বুঝি না একজন মানুষ আরেকজন মানুষকে কি করে খুন করে। এই যে সমানে নার্সগুলোকে মেরে ফেলছে, যে খুন করছে তার কি লাভ হচ্ছে কে জানে। আমার বাবার এক প্রিয় বন্ধু ছিলেন কসাই, আবুল কাকা। খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু হঠাৎ তিনি একদিন চাপাতে দিয়ে মানুষ খুন করা শুরু করলেন। তিনি প্রতিটা লাশ 7 টুকরা করেছিলেন, এক টুকরাও কম বা বেশি না। আবুল কাকা একে একে 7টা খুন করেছিলেন, 7 টুকরা করে। তিনি এখনো বেঁচে আছেন, পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আবুল কাকা হঠাৎ কেন মানুষ খুন করা শুরু করেছিলেন তা আর কেউ না জানলেও আমি জানি। কি হয়েছে? ওখানে একটা ইঁদুর। আমি তো অনেক ভয় পাই বাবা। আরে যাও, তোমার প্রিয় খাবার খাও। আফজাল ভাই, আপনি আজকে সকালে অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে আসেননি? মিতু আপু, তুমি আজকে সকালে ডিউটি শেষ করার পর আফজাল ভাইকে অক্সিজেন ট্যাঙ্ক আনার কথা বলনি? সরি, বলতে ভুলে গিয়েছিলাম। বাড়ির সব অক্সিজেন ট্যাঙ্ক তো শেষ, যেটা আছে সেটা দিয়ে সর্বোচ্চ রাত 3টা পর্যন্ত চলবে। আফজাল ভাই, আপনাকে একটু কষ্ট করে হাসপাতালে যেয়ে অক্সিজেন ট্যাঙ্কটা নিয়ে আসতে হবে। এত ঝড়ের মধ্যে আমি কিভাবে হাসপাতালে যাব? স্যারের গাড়িও নষ্ট, আর এই যে আপনারা কেন নিজের কাজটা মন দিয়ে করেন না? আচ্ছা, মিতু আপু তো ইচ্ছা করে করেনি, ভুল তো হতেই পারে মানুষের। সবাই ভুল করতে পারলেও ডাক্তার নার্সরা ভুল করতে পারে না। আফজাল ভাই, আপনি একটু ব্যবস্থা করে যান, অক্সিজেন ট্যাঙ্কটা তো লাগবে, জরুরি। ঠিক আছে। তোমার সাথে মাত্র 3 দিনের পরিচয়। আমার যখন ডিউটি শেষ হয় তোমার তখন ডিউটি শুরু। ঠিকমতো আলাপও হয়নি আমাদের, তারপরেও তোমাকে খুব আপন মনে হয়। এটা তো তোমার গুণ আপু, তুমি কি সহজে সবাইকে খুব আপন করে নাও। আমি তো এই নার্সিংহোমে নতুন, সেন্ট থমাসের মতো এত বড় মিশনারি নার্সিংহোমে কখনো কাজ করার সুযোগ পাবো আমি তো এটাই কখনো চিন্তা করিনি। সবাই তোমার এত প্রশংসা করে। আমি তোমার সাথে কাজ করার আগে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম পারবো তো নাকি কোনো ভুল করব, দোয়া করছিলাম, বুঝেছো? কিন্তু তুমি
প্রথম দেখায় কি সুন্দর আমাকে আপন করে নিলে। আমার সব নার্ভাসনেস কেটে গেছে। ভুল তো তুমি করনি, আমি করেছি। তো এই ভুলটা তো তোমার হওয়ার কথা না। তুমি কি কোনো কিছু নিয়ে অনেক চিন্তিত? তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো। স্যার এত অসুস্থ, ওনার ওয়াইফ, বাচ্চা কাচ্চা। ভাবি আর স্যারের বনিবনা হয় না। ভাবি তার বাচ্চা কাচ্চা নিয়ে আমেরিকা চলে গেছে। আমেরিকা ওনার বাবা থাকে। স্যার অবশ্য ভাবিকে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা বিয়ের কথা ভাবছেন। উনি মেয়ে দেখা শুরু করেছেন। এই যাত্রায় সুস্থ হয়ে ফিরে আসলে উনি বিয়েটা সেরে ফেলবেন। আপনারা কিন্তু চাইলে সুযোগ নিতে পারেন। ও, আপনার তো আমার হাজবেন্ড আছে। মিতু আপা কিন্তু চাইলে সুযোগ নিতে পারে। আমার মনে হয় নার্সদের খলিলুল্লাহ ফোন করেছে। খলিলুল্লাহকে চেনো না? 7 ফিট লম্বা, ইয়া বড় বড় নখ। উনি কবর থেকে লাশ বের করে লাশের কলিজা খায়। বড় বড় নখ দিয়ে প্রথমে শরীর ছিঁড়ে কলিজা বের করে, তারপর লবণ মাখায় কলিজা খায়। এসব কথা ছোটবেলায় শুনেছি। আব্বা খবরের কাগজ থেকে পড়ে শুনিয়েছিল। সেটা তো অনেক আগের কথা। আজিমপুর কবরস্থান থেকে লাশ সব গায়েব হয়ে যাচ্ছে। খলিলুল্লাহ ফিরে আসছে। মৃত মানুষের কলিজা খেয়ে এখন আর শান্তি হচ্ছে না। এখন জীবিত নার্সের কলিজা খাচ্ছে। পুলিশের রিপোর্টে কিন্তু কোথাও নেই নার্সদের ডেড বডিতে কলিজা পাওয়া যায়নি। তবে আপনি গল্পটা কিন্তু ভালোই ভাবতে পারেন। খলিলুল্লাহ সামনে আসলে বুঝবা গল্প সত্য না মিথ্যা। আমার আর ভয় কি? আমারে তো আর মারবো না, মারা তো যাচ্ছে নার্সরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি
always beautiful. কে? কে? কে ওখানে? এখন আপনার কেমন লাগছে? ভালো, তবে মাথাটা ভার হয়ে আছে। হয়তো দীর্ঘ সময় ঘুমিয়েছি, তার ফল। আপনাকে কড়া সিডেটিভ দেওয়া হচ্ছে। অক্সিজেন নেওয়ার সময় আপনার ঘুমিয়ে থাকাটা খুব জরুরি। তাই বলে 20 ঘন্টা ঘুম। আমার মনে হচ্ছে কি জানো, আমি সুস্থ হওয়ার পরে আমার আর ঘুমের প্রয়োজন হবে না। সব ঘুম এখনই ঘুমিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি আগের চেয়ে অনেকটা বেটার ফিল করছি। মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। সেটা ডক্টর জাফর ঠিক করবেন। আপনি যাতে দ্রুত সুস্থ হয়ে যান, সেই জন্য স্যার আপনাকে বাসায় থেকে অক্সিজেন নেওয়ার নির্দেশ দিয়েছেন। দীর্ঘ সময় ঘুমের অপকারিতা কি জানো? তোমাকে দেখতে না পাওয়া। 12 ঘন্টা তুমি এখানে থাকো, আমি তোমাকে দেখতে পাই মাত্র 2 বার, মাঝে মাঝে 1 বার। কে? 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 কি হয়েছে তোমার? পাগলের মতো দৌড়াচ্ছ কেন? খলিলুল্লাহ, খলিলুল্লাহ, কি আবল তাবল বকছো? খলিলুল্লাহ বাসায় ঢুকে পড়ছে। তুমি মদ খেয়েছো? কি হলো? আবারও মদ খেয়েছো? হ্যাঁ, স্যারের খাবার রেডি করো। সালমা, এই সালমা, স্যার উঠে গেছে, স্যারের খাবারটা রেডি করো, যাও। মিতু, আমি তোমাকে খুব পছন্দ করি। কি করছেন? হাত ছাড়েন। তুমি সম্মতি দিলে আমি তোমাকে বিয়ে করতে স্যার হাতটা চাই। ছাড়েন।
স্যার, মিতু আপনি- আপু স্যার ডিনারের টাইম হয়ে গেছে। ও এখানে কেন? ওর তো ডিউটি শেষ। স্যার ওর ডিউটি শেষ, কিন্তু বাইরে অনেক বৃষ্টি তো, আজকে শিউলি এখানেই থাকবে। আর আমি সালমাকে বলেছিলাম তো খাবারের কথা, দেয়নি এখনো। সালমা, এই যে স্যার আপনার হাতটা, হাতটা সাবধানে। এটা উল্টা হচ্ছে সালমা। ইস, স্যুপ খেতে আর ভালো লাগে না। আরে কেয়ারফুল। এই আমি স্যুপ খেতে আর ভালো লাগে না। খলিলুল্লাহ এসে পড়েছে। সব নার্সের। যাও। ওকে যেতে বলো, আর তুমি এটা জি, স্যার। লাগিয়ে দাও। স্যার একটু খাওয়ার চেষ্টা করেন। শিউলি তুমি যাও। লবণ লবণ বেশি, আমি খাবো না। স্যার আপনার খাবারে তেমন বেশি লবণ দেওয়া হয় না, আপনি খেয়ে শেষ করুন। আমি খাবো না। স্যার খান, আমি খাইয়ে দিচ্ছি। মিতু, জি স্যার। আমি তোমাকে যতটা পছন্দ করি, শিউলিকে ঠিক ততটাই অপছন্দ করি। আর নেক্সট টাইম ডাক্তার জাফরির সাথে দেখা হলে আমি ওকে টার্মিনেট করার ব্যবস্থা করছি। বিয়ের ব্যাপার আমি কিন্তু সিরিয়াস। তোমার সম্মতি পেলেই আমি সবকিছু অ্যারেঞ্জ করব। চকো, চকো, চকো। লোকটাকে দেখে মনেই হয় না সেরকম একটা কঠিন রোগে আক্রান্ত। মানে মানে এরকম অসুস্থ অবস্থায় কেউ এরকম লম্পটগিরি করে? অন্তত এই লম্পটটা 3 দিনের পরিচয় আমাকে বিয়ে করতে চাইছে, আর ওইদিকে আমার চরিত্রবান প্রেমিক 8 বছর পরেও আমাকে বিয়ে করার সাহসটা অর্জন করতে পারলো না। মাঝে মাঝে মনে হয় বিয়ে না করে সারা জীবন প্রেম করাই বোধহয় ভালো। প্রেমিকের আসল চেহারা প্রেমের আড়ালে লুকিয়ে থাকে। সে আসল চেহারা মাঝে মাঝে অনেক ভয়ঙ্কর হয়। কিন্তু আমার না বিয়ে করাটা খুবই জরুরি। আমি প্রেগনেন্ট। আমি না এই বাচ্চাটা রাখতে চাই, কিন্তু ও এখন আমাকে বিয়ে করতে চায় না। তাই আমার এই বাচ্চাটা অ্যাবর্শন করার জন্য আমাকে অনেক চাপ দিচ্ছে। তোমার প্রেমিক তোমাকে বাচ্চা না রাখার জন্য চাপ দিচ্ছে, আর আমার হাজবেন্ড আমার বাচ্চা আসে না দেখে আল্লাহ যদি তোমার বাচ্চাটা আমাকে দিয়ে দিত, তাহলে আমাদের দুজনেরই সমস্যার সমাধান হয়ে যেত।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চোকো, 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 বেড়ে আসো। কি হয়েছে সালমা? সালমা, কি হয়েছে তোমার? আরে কি 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 হয়েছে আমাকে বলো। কি কি ঘরে ঢুকে পড়ছে? কে? ওই দেখি। আমি নিজের চোখে দেখছি। আগে টর্চ চালাও। নিজের চোখে দেখছি। আমার বিড়ালটারে মেরে ফেলছে। টর্চটা জ্বালাও দেখি। দেখো দেখো তোমরা দেখো দেখো। তোমরা দেখো দেখো। লাইট জ্বলছে। পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বিশেষ করছি। আচ্ছা বুঝতে পারছি তো। আসো আসো। আরে আসো। আরে আসেন তো। চলো চলো। আপু চলো। চলো চলো নিয়ে চলো। বিশ্বাস করো চলে আসছে বলতেছি যে কোন আমার বিড়াল মেরে ফেলছে আমাকে। আমি দেখছি সবাইকে মেরে ফেলবে। বিশ্বাস করো সবাইকে মেরে ফেলবে। আমি 2 বার দেখছি ঘরে ঢুকছে ওরা। আমি বিশ্বাস করি মেরে ফেলছে। আর কাউকে বাঁচাবে না। আমি দেখছি ঘরে ঢুকছে। আমি দেখছি সবাইকে মেরে ফেলছে সবাই। বিশ্বাস করো মেরে ওকে রাখবে না সবাইকে হ্যালো হ্যালো, যেই লোক তার সন্তানের দায়িত্ব নিতে পারে না সেই লোক আমার খোঁজ নেওয়ার কোনো অধিকার রাখে না। দেখো তোমাকে আমি এর আগে ইকবাল, এই মুহূর্তে আমার তোমার মুখে থুতু মারতে মন চাচ্ছে। শোনো, আজকের পর থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। শোনো আমার কি হয়েছে আপু? আমি আসান স্যারকে বিয়ে করব, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু আসান স্যার তো বিবাহিত, তুমিও তো অন্য একজনকে ভালোবাসো তাই না? যাকে ভালোবাসতাম তাকে একটু আগেই ছেড়ে দিয়েছি। আমি ওর কোনো চিহ্ন আমার জীবনে রাখতে চাই না। আমি ওর বাচ্চা অভিবাসন করে ফেলবো। বাচ্চা নষ্ট করে ফেলবে? যাকে সত্যিকারে ভালোবাসো তাকে এত সহজে ভুলে যেতে পারবে? আমি ওকে আর জীবনও দেখতে চাই না, জীবনও না। আমি ওকে ঘৃণা করি। তুমি যা বলছো বুঝে বলছো? হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি জানি ওর চেহারা আমার জীবনও দেখতে না হয়। কাপুরুষ। বাচ্চা নষ্ট করে ফেলবে এত সহজ? সত্যিকারের ভালোবাসা এত সহজে মানুষ কিভাবে ভুলে যায়? আমি কিভাবে অন্য একজন কাউকে বিয়ে করে ফেলবো যাকে আমি ভালোই বাসি না? এটা কি করে সম্ভব? তার মানে সেটা সত্যিকারের ভালোবাসাই না। তাহলে সেটা কি?
শিউলি, শিউলি আছো? শিউলি, শিউলি, কে? শিউলি, কোথায় কে? আপনি এখন কেমন বোধ করছেন? আমি হাসপাতালে কেন? আমার সাথে একজন নার্স ছিলেন, মিতু আপু। উনি কোথায়? আপনার কি কিছুই মনে পড়ছে না? খলিলুল্লাহ, খলিলুল্লাহ ঢুকে পড়েছিল। ভয়ঙ্কর দেখতে অনেক। আমাদের কে? না 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 না, খলিলুল্লাহ, খুন করেছে। মনে পড়ছে না, তারপর মনে পড়ছে না। বাড়িতে খলিলুল্লাহ ঢোকেনি, নার্সদের সিরিয়াল কিলার ঢুকে পড়েছিল। সিরিয়াল কিলার? হ্যাঁ, কারণ গতকাল সন্দেহজনকভাবে কেশবগঞ্জে তাকে কিছু লোক ঘুরতে দেখে। পুলিশের সোর্স আমাদের খবর জানায়, আমরাও তাকে সন্দেহ তালিকায় রেখেছিলাম। এখন দেখা যাচ্ছে আমাদের সন্দেহটাই ঠিক ছিল। মিতু আপু কোথায়? আপনার সহকর্মী মিতু অনেক শক্ত ছিলেন, কিলারের বিরুদ্ধে শক্ত প্রতিরোধও করে তুলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি কিলারকে মারতে পারলেও নিজে বাঁচতে পারেননি। ওনার কারণেই আজকে আপনি বেঁচে আছেন। আফজাল সাহেব আপনাকে অজ্ঞান অবস্থায় বাসা থেকে উদ্ধার করে। মিতু আপু বেঁচে নেই? ঠিক আছে, আপনি রেস্ট করুন। আফজাল সাহেব। জি স্যার। আপনি আমাদের সাথে চলুন। জি চলেন। তোমার জামাইরে খবর দিছি, ও আইতেছে। আমাদের সাথে কেন হলো এরকম? মিতু আপু, লোকটা তোমাকে কোনো ক্ষতি করে নাই তো আপু? আল্লাহ, আমি কি ভয় পাইছি। আপু, আপু কি হয়েছে আপু? আপু তুমি আমাকে একটা কথা বলবা? কি হয়েছে বলো। সত্যিকারে ভালোবাসা কি এতটাই সহজ? যখন ইচ্ছা ভালোবাসবো, আর ইচ্ছা করলো না ছুড়ে ফেলে দিলাম। শিউলি, কি হয়েছে তোমার? তোর মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। শিউলি, কি করতেছো? আমাকে ছাড়ো। তোদের মতো নার্স যে কত মানুষের সংসার ভাঙছে এটা আমি জানি না? শিউলি, খুব ভালো লাগে না বিবাহিত পুরুষ? কি বিবাহিত পুরুষের সাথে খালি শুইতে ইচ্ছা করে?
মজা পাস তোরা? কি ফালতু কথা বলতেছো? ছাড়ো শিউলি, বিহেভ, ছাড়ো শিউলি, ছাড়ো। বাচ্চা না, একটা বাচ্চার জন্য কি না করছি, তারপর আল্লাহ বাচ্চা দেয় নাই। আল্লাহর নিয়ামত একটা বাচ্চা নেয়, এত সহজে নষ্ট করার কথা ভাবিস কেমনে তোরা? তোদের মতো মানুষকে কি করা উচিত জানিস? তোদের মতো মানুষের জন্য আমার কাছে খুব ভালো একটা সমাধান আছে। ছাড়ো। আমি বলি মরে যাওয়া উচিত। শিউলি কি করতেছো? আমাকে ছাড়ো। তোরা সবাই খারাপ, পৃথিবীর সব নার্স খারাপ, তোদের সবাইকে আমি মেরে ফেলবো, পৃথিবীর সব নার্সদেরকে আমি মেরে ফেলবো। এই স্কার্ফগুলো আমার পকেটে কিভাবে আসলো? এতে রক্ত লেগে আছে কেন? রক্তটা কার? আমার কিছুই মনে পড়ছে না কেন। পুলিশ ধারণা করছে কিলার মিতুর গলা কেটে ফেলার পর সে বাঁচার শেষ চেষ্টা হিসেবে হাতের ধাতব টর্চ দিয়ে কিলারের মাথায় আঘাত করে। এই আঘাতেই কিলারের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ধাতব টর্চ উদ্ধার হয়েছে এবং এই টর্চে কিলারের রক্ত ও মিতুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে। তবে যে অস্ত্র দিয়ে মিতুর গলা কাটা হয়েছে সেটা এখনো উদ্ধার হয়নি। দেখছস, পুলিশ এখন নিশ্চিত পুলিশ আঙ্গু মেজো পাগলারে পরিচয়হীন বলবো লোকটাই শুধু খুনি বানায় ফেলছে। নার্সের সিরিয়াল কিলার। পুলিশ জনগণকে আমি ওরা যতদূর জানি, ও বড় জোর কুত্তা বিলাই মারতে পারে, এখন বন্ধ হয়ে যাবে। মানুষ খুন করতে পারে না। নার্সের সিরিয়াল কিলার চুপ কর, আস্তে কথা কর। উদ্ধার করেছে। হারুন স্যার কি বলছে ভুলে গেছোস? মিজু পাগলা যে হাসপাতাল থেকে পালাইছে এটা কাউকে জানান যাবে না। এটা জানলে হারুন স্যারেরও চাকরি যাবে, তোর আমারও চাকরি যাবে। কিন্তু পাগলাটার লেগে আমার খুব খারাপ লাগতেছে। কেন? খুব ভালো মানুষ ছিল, ওইখানে ওরে সবাই খুনি ভাবতেছে। ওর পরিবার যদি হঠাৎ করে আইসা ওর খোঁজ খবর নেয় কি হইব? আরে হারুন স্যার তো বলছে 20 বছরে যে হাসপাতালে আছে মিজু পাগলার আত্মীয় স্বজন কেউ খোঁজ খবর নিতে আসে নাই। সে কি হাসপাতালে আছে নাকি কবরে আছে, সে কি আসলে পাগল নাকি এটা তো আসলে কেউ জানে না। তার থেকে তুই চুপ থাক।